তো সো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বেশ, আবার কয়েকদিন পর চলে এলাম আবারও তোমার সাথে নতুন ভিডিও নিয়ে। তোমার আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কেন কিনা এর আগে কিন্তু আমার চ্যানেলে তারই ভিডিও দেখেছো, যেটা আমার চ্যানেলে ছাড়া হয়েছিল, ঠিক আছে? আবারও চলে এসেছি সেই দোকানে। কোন দোকানে এসেছি সেটা তো অবশ্যই বলবো, কেনই বা এলাম সেই দোকানে আর কি করবো সেই দোকানে। তো চলো, সবকিছু জানতে হলে কি করতে হবে, অবশ্যই ভিডিওটা এন্ড অবধি তোমাদেরকে দেখতে হবে। তার আগে যারা এখনো আমাকে চেনো না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল, খাও ঘোরো আর চিল কারো। তো এখন আমি চিল করতে কোথায় এসেছি জানো? এসছি সোদপুর। আর সোদপুর মানে কে? সেই ভাইরাল, আর কিছু বলতে হবে? তো চলো এখন ডাইরেক্ট যাচ্ছি সেই দোকানে, তারপর তো সব কিছু তোমাদেরকে জানাচ্ছি কি জন্য এসছে আর কি করতে এসছে আজকে। তো চলো। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি দেবনীল ভাইয়ের সেই দোকান। তো আমি যখন ফার্স্ট ভিডিও করেছিলাম, ভাই কিন্তু এরকম একটা সুন্দর একটা গাড়ি ছিল না। তো গাড়িটা কে গিফট দিল বা কি করে এলো এই গাড়ি, তার সেটা পুরোটাই এখন জেনে নেবো দেবনীল ভাইয়ের থেকে। তো দেবনীল ভাই কেমন আছো? খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর সব থেকে ভালো লাগলো তোমার দোকানে, যেটা ফার্স্ট যখন ভিডিও করে গেছিলাম তখন একটা ছোট্ট একটা একটু ভাঙাই বলবো একটা টেবিল ছিল তোমার, সেই টেবিলের উপর তুমি বিজনেসটা শুরু করেছিলে। তো আজকে এই এত সুন্দর একটা গাড়ির উপর তোমার দোকান, একটু যদি স্টোরিটা আমাদের শেয়ার করো। স্টোরিটা বলতে গেলে যে তখন ভাবিনি যে এই জায়গাটায় গাড়িটা আসবে বা একটা দোকান কিছু হবে। তো ফুড পেপেল অক্ষয়দার ভিডিও দেখে তো একটা সংস্থার থেকে, তো সেটা হচ্ছে বেলগড়িয়া সংস্থা, নিচে নামটাও আছে। আচ্ছা। তো ওই সংস্থা থেকে দেয় এটা। আর তারা অনেক কিছুই দিয়েছে, গ্যাস ওভেন দিয়েছে, 3খানা বাটি দিয়েছে, যেটা আগে আমি কৌটোর মধ্যে রাখতাম, দাদার ভিডিওতে তোমরা দেখেছো। তো আর তারপরে গ্যাস ওভেন দিয়েছে, যেটা পুরোপুরি আমি গরম করে লোককে সার্ভ করতে পারি। আর তারপর একটা সসপেন এইটা দিয়েছে জল করে যাতে মানুষকে দিতে পারি, সব তো অনেক কিছু দিয়ে আমাকে হেল্প করেছে, খুব ভালো লেগেছে। স্যারদের সব একটা স্যারদের টিম ছিল, আমাকে করে দিয়ে গেছে, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আর একটা কথা কিন্তু আমরা বলি, যে যখন আগে যে দোকানটা ছিল বা টেবিলে নিয়ে যখন বসতে, তখন বৃষ্টি বৃষ্টি এলে খুব তো সমস্যা হতো। তখন তো সমস্যা হতোই বৃষ্টিতে, কেননা তখন আমার পুরো চারিদিকটা খোলা থাকতো। তো উপরে একটা কোনো রকম প্লাস্টিক দিয়ে আমার দাঁড়িয়ে থাকতো, তো ভিজতাম আমি। এখন একটু প্রবলেম হয়, কেননা আমার মাথার উপরে খালি একটুখানি আছে। তবে হ্যাঁ, মাথাটাকে একটু বাঁচাতে পারি যে এর মধ্যে একটুখানি সাইড করে দিই, তবে অনেক জায়গা থেকে জলের ভাবটা আসেই হয়। দেখো তোমাদের একটা কথা বলি, এই ভাইকে কিন্তু কম বেশি সবাই এখন চেনো। আর এই ভাইয়ের প্রথম দিন থেকে যে জার্নি, যে স্ট্রাগল, সত্যি কথা বলতে একটা হ্যাটসঅপ জানাতে হয় এই দেবনীল ভাইকে। কেন দেবনীল ভাইকে নিয়ে যতই বলি না কেন, সবকিছু কিন্তু কম পড়ে যায়, ঠিক আছে? তো চলো, দেবনীল ভাই দোকান থেকে এসছি যখন, ঘুগনি তো খাবোই। খাবে তো ঘুগনি? একদম। আরে দেখো, খাবে মানে এই নয় যে ফ্রিতে, ঠিক আছে? অনেকে কিন্তু এটাই ভাবে, তাই তো দেবনীল ভাই? একদম। যে খাওয়াবে মানে এই ফ্রিতে খেতে এসছে। ফুড ব্লগার গুলো দোকানে চলে এসছে, কাজকর্ম নেই, কিন্তু না দাদা তুমি কি পয়সা দিয়ে খাবো সেটা। তো দেখো এখানে ভাই কিন্তু আমার জন্য 1 প্লেট ঘুগনি রেডি করছে। আর আমি এটা একটা কমেন্ট করব, আমি কিন্তু যখন থেকে এসেছি, যতবার ডেচকি ঢাকনা সরাচ্ছে ততবারই কিন্তু ঘুগনির একটা আলাদা একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? মানে এই যে ঘুগনিটা তোমরা যেরকম দেখছো, ঠিক আছে, আমার মনে হয় এর থেকে আরো বেশি টেস্ট হচ্ছে এই ঘুগনির স্বাদ। কেন কি না চেহারে আমি মানে গন্ধটা পাচ্ছি আর কি। মানে সত্যি কথা বলতে আমি বাইরে খেয়ে দিয়েই বেরিয়েছি, কিন্তু তবুও মনে হচ্ছে যে এই ঘুগনিটা না খেলে আমি কিছুটা যেন মিস করে যাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা দেবনীল ভাইয়ের মায়ের হাতের ঘুগনি। তো মায়ের হাতের রান্না বা খাবার বা যে কোনো জিনিস না খেলে ছেলেরা কিন্তু এটা মিসই করে। যাই হোক, এই যে কিন্তু কথা বলতে বলতে অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক আছে? সবকিছু যা যা দেওয়ার দিয়ে দিয়েছে। টক জলটা আমাকে একদম অল্প দিয়ে দিন, একদম অল্প। আর এই বাবা, এটা আমাকে কি দিচ্ছে? এটা কি দিল আমাকে? কাগজ? ও আচ্ছা 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 আচ্ছা, বাহ, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে আমাদের দেবনীল ভাইয়ের সেই ঘুগনি। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু ঘুগনিটা খেলাম। আর আজকে বিভৎস একটা গরম রয়েছে, ঠিক আছে? ওয়েদারটা মানে বিভৎস একটা বাজে টাইপের ওয়েদার রয়েছে, তো চেহারা থেকে বুঝতেই পারছো। তো যাই হোক, ঘুগনিটা যেরকম টেস্ট, আলাদা করে কিছু বলছি না, কেন আগেও খেয়ে গেছি, আবার খেলাম। আর মায়ের হাতের তো ঘুগনি কিছু বলা যায় না, এখান থেকে ছিঁড়া যতই যেতে হবে। খারাপ হোক, খারাপ হয় না, বাট ভালো লেগেছে। আর পেছনে দেখতে পাচ্ছ দেবনীল ভাই কিন্তু দোকানদারি করছে। অনেকেই ভাবছো হয়তো দেবনীলের দোকানটা আজকে একটু অন্য জায়গায়, মানে স্থান পরিবর্তন করেছে। পাড়ায় আজকে খেলা চলছে, তো সেই কারণেই কিন্তু আজকে দেবনীল ভাই সেই পাড়ায় খেলার মাঠের সামনে আজকে দোকান দিয়েছে। আবার যেমন দোকান দিত, যেখানে দোকান দিত সেখানেই দেবে কাল থেকে দোকান। তো দেখো এখানে দেবনীল ভাইয়ের দোকানে যখন এসছি, আর দেবনীল ভাইয়ের ঠিক দোকানে আজকে যেখানে দোকান দিয়েছে তার ঠিক অপোজিটে ভ্যানে করে কিন্তু এক কাকা কিন্তু এখানে চিকেন পকোড়া, তারপর লোটে মাছের বড়া ফড়া বিক্রি হচ্ছিল। তো কাকা কি কি পাওয়া যাচ্ছে তোমার এখানে? চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে, লোটে মাছ পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিরকম কি দাম রেখেছেন?
লোটে মাছ 10 টাকা পিস, চিকেন পকোড়া 4 পিস 20 টাকা। 4 পিস 20 টাকা? বাবা কি বলছো, 2024-এ দাঁড়িয়ে 4 পিস চিকেন পকোড়া 20 টাকা কি করে দিচ্ছেন? তো আমার জন্য একটা প্লেট দেবেন। দেবো। দিন অল্প করে দিবেন, ব্যাস ব্যাস। এক্সাইটেড সাইডটা। হ্যাঁ, তো চলো খেয়ে দিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো দেখো, আজকে ভাইয়ের সাথে একই ফ্রেমে এসেছি, আর বসে আছে এখন ভাইয়ের দোকানে। হাতে কিন্তু নেই ভাইয়ের সেই ঘুগনি, আছে শুধু হাতে চিকেন পকোড়া আর লোটে মাছের বড়া। ঠিক আছে, কেন কিনা ভাইয়েরই এলাকার একটা কাকার দোকান থেকে আমি চিকেন পকোড়া আর লোটে মাছের বড়া থেকে আর থাকতে পারলাম না। তো সন্ধ্যাবেলা ভাবলাম তো ভাই মিলে একটু গল্প করতে করতে এই চিকেন পকোড়া আর লোটে মাছের বড়াটা ট্রাই করা যায়। তো কেমন কি করেছে সেটা তোমাদের কাছে ভিডিওর মধ্যে জানাবো। দু ভাই মিলে আজকে রিভিউ দেবো। তো চলো তাহলে শুরু করা যাক। একদম। ফার্স্টে তুমি নাও। প্রথমে দাদা। আমি নেবো? হ্যাঁ প্রথমে আচ্ছা। দাদা। তুমি এটা নিয়ে চলো। এই নিয়ে নিয়েছে, এখানে কেচাপ দেওয়াই রয়েছে। চলো খাওয়া যাক। একদম। বেটার বেটার আছে, যেহেতু আমাদের কেচাপ দিয়েছে, কেচাপটা সুন্দরই লাগছে। এই চিকেন পকোড়া আর একটা জিনিস আমি নিয়ে নিয়েছি, সেটা হলো লোটে মাছের বড়া। এই হচ্ছে সাইজ লোটে মাছের বড়া, সাইজটা দেখেছো? খাওয়া যাক, চলো তুমিও খাবে দিক দিয়ে। আমি এখন আর চিকেন পকোড়া শেষ করতে বাবা, পারিনি। এখন চিকেন পকোড়া শেষ করতে পারিনি। তো চলো আমি একটু সস দিয়ে একটু কেচাপ দিয়ে ট্রাই করি। আর লোটের মাছের বড়া অসাধারণ খেতে, অসাধারণ। আমার তো চিকেন পকোড়া খেলে এই লোটে মাছের বড়া বেশ লাগে। ঠিক আছে, এটা খাইয়ে দিই। কেমন? ঠিক আছে না? তো দেখতে পাচ্ছ এই হচ্ছে 20 টাকার নোট। তো অনেকেই তো বলো ব্লগাররা নাকি ফ্রিতে খায়, এই জায়গায় আমি ভাই কিন্তু পেমেন্ট করছি। ঠিক আছে, এই যে একদম অন দ্য ক্যামেরা। তো দেখো বন্ধুরা, আজকে সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটলো, কেন ভাইয়ের সাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া মজা সবটাই ছিল আজকে আমাদের সন্ধ্যাবেলা। ঠিক আছে, এটা একটা আনপ্ল্যানিং ভাবে চলে এসেছি ভাইয়ের কাছে, কেন কিনা ভাইকে একটা সারপ্রাইজ দিতাম যে ভাই অনেকদিন ধরে বলছিল কবে আসবি কবে আসবি কবে আসবি। ঠিক আছে, তো ভাইয়ের কাছে দাদা আসবেন এটা হতে পারে। তো হুট করে আজকে রোববার চলে এলাম ভাইয়ের সাথে একটু আড্ডা গল্প করতে, তার সাথে খাওয়া দাওয়া ছিলই। কি খেলাম না খেলাম তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকে কোনো ভিডিও আমি আবার শেষ করলাম, দেখা হচ্ছে কোনো নেক্সট একটা মজাদার ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট। চামচ দিয়ে খাবি?